জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে বিতর্কিত করে ১৯৭১ সালের মুখোমুখি দাঁড় করানোর এক ঘৃণ্য প্রচেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। মঙ্গলবার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। পোস্টে উমামা ফাতেমা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম, আর ২০২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার পতন। জনগণের সংগ্রামের ধারায় বাংলাদেশের ইতিহাস নির্মিত হয়েছে। শেয়ার করা ছবির কথা উল্লেখ করে তিনি বলেন, এই ছবির প্রতি চূড়ান্ত ঘৃণা জানিয়ে দিলাম। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে বিতর্কিত করে ৭১-এর মুখোমুখি দাঁড় করানোর এক প্রচেষ্টা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তিনি আরও বলেন, এই ছবি আমাদের লাখো শহীদের রক্তের প্রতি, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের প্রতি চূড়ান্ত অসম্মান। উল্লেখ্য, গত বছর জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন উমামা। পরবর্তী সময়ে তিনি সংগঠনের মুখপাত্র হন। গত মাসে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ান।